गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম, আজকে কে বলবে বলেছিলেন? জয়গুরু আদেশ স্যার, আমি বলছিলাম দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো দিদি। ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয় যত্র যোগেশ্বরঃ কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতি মম যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনাং সৃজামহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূ মা তে সঙ্গস্ত কর্মণি যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গম ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূত্বা সমত্বম যোগো উচ্যতে বিহায় কামন ইয়া সর্বান পুমাংশ্চরতি নিস্পৃহ নির্মম নিরহংকার স শান্তিমধিগচ্ছতি তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষান্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরো সংযতেন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি কার্পণ্য দোষ পহিত হত স্বভাব পৃচ্ছামি ত্বাম ধর্ম সংগ্রহচ্যেতাঃ ইয়চ্ছেয় সন্নিশ্চিতম ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাম ত্বাম পপ্রন্নম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। জয় গুরু রাধেশ্যাম।
জয় গুরু রাধেশ্যাম, জয় গুরু রাধেশ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর, অপূর্ব, দারুণ দারুণ। বেশ, পরের দিন কে বলবে? এর পরের দিন ও মৌমিতা মা বলবে। ঠিক আছে, পরের দিন মৌমিতা মা। বেশ, তাহলে আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায়ের 15 নম্বর শ্লোক আমরা দেখেছি। আজকে আমরা দেখব অষ্টম অধ্যায়ের 16 নম্বর শ্লোক। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। আব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন। আব্রহ্মা ভুবনাল্লোকা পুনরাবর্তিনোর্জুন। মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আব্রহ্ম ভুবনাল্লোকা পুনরাবর্তিন অর্জুন। মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অর্জুন, হে অর্জুন, আব্রহ্ম ভুবনাথ, ব্রহ্মলোক পর্যন্ত, লোকাহা সমস্ত লোক, পুনরাবর্তন পুনরাবর্তনশীল, পুনঃ আবর্তনশীল, তু কিন্তু, কৌন্তেয় হে অর্জুন, হে কৌন্তেয়, মাম আমাকে, উপেত্য প্রাপ্ত হলে, পুনর্জন্ম পুনর্জন্ম, বিদ্যাতে হয় না, না ন বিদ্যাতে পুনর্জন্ম হয় না। হে অর্জুন, ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল, অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। ভগবান এখানে বলছেন যে এই ব্রহ্ম সৃষ্টিতে, ব্রহ্মাণ্ডে সব থেকে সুখদায়ী যে লোক, সব থেকে উচ্চ যে লোক, সেটা হচ্ছে ব্রহ্মলোক। কিন্তু এই ব্রহ্মলোক পর্যন্ত অতি পুণ্য কর্ম দ্বারা যারা ব্রহ্মলোক পর্যন্ত প্রাপ্ত হয়, তাদের কিন্তু সেই পুণ্য ক্ষয় হলে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। এই লোকে, মৃত্যুলোক, অর্থাৎ ব্রহ্মলোক পর্যন্ত, ব্রহ্মলোক সমেত যত তার নিচে যত লোক আছে, মর্তলোক পর্যন্ত, এই সমস্ত লোকে যারা যায়, তাদের মধ্যে কিছু না কিছু ভোগ বাসনা থাকে, কিছু না কিছু ভোগ বাসনা থাকে। তাই সেই ভোগ বাসনার স্তর অনুযায়ী এবং পুণ্য কর্মের স্তর অনুযায়ী বিভিন্ন লোক প্রাপ্ত হয়,
জীব। এর থেকেও পরম যে লোক, সে লোক ব্রহ্মলোক পাওয়া অত্যন্ত কঠিন। অতি পুণ্যবান যারা, তারা ব্রহ্মলোক প্রাপ্ত হলেও হতে পারেন, বা এই মর্তলোকেই যারা ভগবত প্রাপ্তির চেষ্টা করেন, কিন্তু কোনো কারণে ভোগাসক্তির তীব্রতায় যদি তাদের সেই সাধন থেকে পতন হয়, যদ্যপি তাদের ব্রহ্মলোক প্রাপ্তির কোনো ইচ্ছা নেই, কিন্তু কোথাও না কোথাও সুখ ভোগের সূক্ষ্মাতি সূক্ষ্ম ইচ্ছা বর্তমান থাকে, তাহলে তারাও ব্রহ্মলোক প্রাপ্ত হন। কিন্তু সেখানে গিয়ে তারা ভোগ সুখের প্রতি, ভোগ আসক্তির প্রতি, ভোগের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ থাকে না বলে তারা কালক্রমে, কাল অন্তে, সৃষ্টি অন্তে ব্রহ্মার সাথে মুক্ত হন। এটা বলে ক্রমমুক্তি। তারাও হন, তারাও ব্রহ্মলোক প্রাপ্ত হন। সেখানে সমস্ত সুখের আগার তাদের কাছে থাকলেও তারা সেটিকে গ্রহণ করেন না, কারণ তাদের ইচ্ছা ছিল না যে তারা ব্রহ্মলোকে আসবেন। তাদের ইচ্ছা ছিল ভগবানকে প্রাপ্ত হওয়ার, ভগবত ধামে গমন করার, যেখানে গমন করলে আর জীবের পুনরাবর্তন হয় না। এইরকম জায়গায় যাদের যাওয়ার ইচ্ছা, সেই ইচ্ছা নিয়ে যারা সাধন করেছে, সেই ইচ্ছা পোষণ করে যারা এই মর্তলোকে সাধন করেছে, তাদের যদি কোনো কারণে বিচ্যুতি হয়, তাহলে তারাও ব্রহ্মলোক প্রাপ্ত হয়। কিন্তু তারা সেই ব্রহ্মলোক ভোগ করেও ব্রহ্মার সাথেই সময় লাগে। ব্রহ্মার যে আয়ু, চিন্তা করো। বলছে যে এই মৃত্যু লোকের সব থেকে চাহিদার বিষয় কি থাকবে না, কেউ যদি অপার ধনরাশির কর্তা হয়, মালিক হয়, অফুরন্ত তার কাছে বিষয় ভোগের সামগ্রী আছে, স্ত্রী বা পুরুষ যেই হন না কেন, তার চারপাশের যত মানুষ, পরিবার, সমাজ, দেশ, কাল, এই সবই তার অনুকূল যদি হয়, এবং তার যদি এই সব কিছুর ভোগ করার জন্য যুবা বয়স হয়, এবং শুধু যুবা বয়স নয়, তার দেহও যদি নীরব হয়, যুব বয়স হলেই তো হবে না, দেহও নীরব হতে হবে সবকিছু ভোগের জন্য। তাই বলছি, সেটাও যদি হয়, এইরকম যদি কারোর প্রাপ্তি হয়, তাহলে সে এই মৃত্যু লোকের পূর্ণ সুখী বলে গণ্য হবে। যদ্যপি এটা পাওয়াও খুব কঠিন। কোনো একটা থাকলে অন্যটা থাকে না, কোনো অন্যটা থাকলে আরেকটা থাকে না। এই সবকিছু যার আছে, সে সব থেকে সুখী এই মৃত্যু লোকে। বলছে মৃত্যু লোকের সুখের থেকেও শত গুণ অধিক সুখ প্রাপ্তি হয় মর্তের দেবতাগণের। মর্তের যারা দেবতা হন, তারা মর্তলোকের মনুষ্য জন্মের থেকেও শত গুণা সুখ ভোগ করেন। কোন মনুষ্য লোক? কোন মনুষ্য না, যে এই মর্তলোকের মধ্যে সব থেকে সুখী, যার কাছে
সমস্ত ধনরাশি আছে, অফুরন্ত ধনরাশি আছে, যার নিরোগ শরীর, যৌবন কায়া, যার সমস্ত পরিবার পরিজন তার নিজের অনুকূল, এইরকম যিনি মানুষ, তার থেকেও শতগুণ সুখ ভোগ করে যারা মর্তলোকের দেবতাগণ। কারণ তারা হয়েছেন এই মর্তলোকেই মহা মহা পুণ্য কর্ম করে তারা দেবলোক প্রাপ্ত হয়ে সেখানকার সুখ ভোগ করছেন, তা শতগুণ বেশি। কিন্তু ক্ষীণ পুণ্যে মর্তলোক অবিশান্তি, তাদের যখন পুণ্য ক্ষীণ হয়ে যাবে আবার তাদের এই মৃত্যুলোকে ফিরে আসতে হবে। আবার বলছেন ওই মর্তলোকের যে দেবতাদের যে সুখ, তার থেকেও শতগুণ অধিক সুখী হলেন আজান দেবতাগণ। আজান দেবতা যারা এক কল্প ধরে দেবত্বে শরীর পান, এক কল্প, কল্পের অন্ত থেকে কল্পের আদি পর্যন্ত তারা দেবতা হয়ে থাকেন। এরকম যারা যে জীব, আবার এই আজান দেবতাদের থেকেও শতগুণ বেশি সুখ ইন্দ্রের প্রাপ্তি হয়। আবার এই ইন্দ্রের থেকেও শতগুণ অধিক সুখ প্রাপ্ত হয় সে যে ব্রহ্মলোক প্রাপ্ত হয়। ব্রহ্মলোকের সুখ চিন্তা করো তাহলে, সেই ব্রহ্মলোকের কত সুখ। কিন্তু বলছে এই ব্রহ্মলোকের সুখ নগণ্য, এই সুখের থেকেও শতগুণ নয়, অনন্ত গুণ, অনন্ত গুণ সুখ হয় যিনি ভগবানকে প্রাপ্ত, ভগবৎ প্রাপ্ত তত্ত্বজ্ঞ জীবন মুক্ত মহাপুরুষরা। সেই ব্রহ্মলোকের সুখের থেকেও তারা অনন্ত অনন্ত গুণের সুখের অধিকারী হন। কিন্তু এর মধ্যে তাৎপর্য কি না, ব্রহ্মলোক পর্যন্ত এত সুখ, কিন্তু তবুও ব্রহ্মলোক পর্যন্ত যে সুখের রাজত্ব তা ক্ষণভঙ্গুর, ক্ষণস্থায়ী, তা চিরস্থায়ী নয়, তা নিত্য নয়, তা অনিত্য। সেখান থেকেও ফিরে আসতে হয় মৃত্যু লোকে। কিন্তু যে ভগবৎ প্রাপ্তি করেছেন তাকে আর ফিরে আসতে হয় না, তার সুখ অনন্ত, অপার, অগাধ। তো এখানে একটা প্রশ্ন হলো যে পুনরাবর্তিনঃ, কেন তাদের পুনরাবর্তন হয় না? কারণ তারা তত্ত্বজ্ঞ যে সেই ভগবানেরই অংশ, তত্ত্বত সেইটা তারা জেনে যায়। যেমন আমার নিজের ঘরের ঠিকানা আমি যদি হারিয়ে যাই, তাহলে আমি কারুর না কারুর সাথে ভালো ব্যবহার করে, সম্বন্ধ করে, তার উপকার করে আমি হয়তো তার ঘরে কিছুদিন থাকলাম, কিন্তু সে তো বেশি দিন রাখবে না আমাকে, তাই না? যেমন ধরো আমার কাছে ট্রেনের টিকিট কাটার যেমন পয়সা আছে, সেই অনুযায়ী আমি পয়সা দিয়ে টিকিট কাটতে পারি, টাকা দিয়ে টিকিট কাটতে পারি, কিন্তু টিকিট যে পর্যন্ত আছে আমাকে তো ট্রেন থেকে সেখান থেকে নেমে যেতে হবে। কিন্তু যদি আমি ঘরের খোঁজ পাই, নিজের ঘরের যদি খোঁজ পেয়ে যাই, তাহলে তো আমাকে আর অন্য কোনো জায়গায় যেতে হবে না বারবার।
আশ্রয় নিতে। আমি তো অন্য কোথাকার আশ্রয় পাওয়ার প্রয়োজন হবে না তখন আর আমার। আমি কোথাওকার আশ্রিত হব না যে কিছুদিন পরে সেখান থেকে আমাকে বলবে তুমি চলে যাও এখান থেকে, তুমি তো এখানকার নও, এটা তো তোমার ঘর নয়। তাই বলছেন আমাদের ঘর কি পরমাত্মাম স্বয়ং, ভগবৎ স্বয়ং, সেইটাই আমাদের নিজ নিকটন, আমাদের নিজের ঘর। কেউ যদি সেইটা প্রাপ্ত হয়, সেখানে যদি যেতে পারে, তাহলে তার আর অন্য কোনো লোকের বা অন্য কোনো ঘরের আশ্রয় নেওয়ার প্রয়োজন হয় কি? আমি আমার ঘরে পৌঁছে গেছি, ব্যাস। তাই বলছে আর তার পুনরাগমন হয় না। এছাড়া যদি যত উচ্চ লোকেই গমন হোক না কেন, তাদের ফিরে আসতে হবে। বলছি এখানে একটা সংশয় হলো যে আমরা জানতে পারি যে এই মর্ত্যলোকেই যদি কোনো ভগবৎ প্রাপ্ত মহাপুরুষ, কারণ ভগবৎ প্রাপ্ত মহাপুরুষরা তত্ত্বত যখন তারা ভগবৎ অংশ এই অনুভব হয়, তখন তাদের সাথে ভগবানের আর কোনো পার্থক্য থাকে না। যারা ব্রহ্মকে জানতে পারেন তারা ব্রহ্মই হয়ে যান। ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি। তাই সেই সমস্ত মহাপুরুষদের কারক পুরুষ বলা হয়। তারা জীবন মুক্ত, তারা শরীর থাকতে থাকতেই মুক্ত হয়ে যান, জীবন মুক্ত। সেই সমস্ত সাধু ভক্ত জীবন মুক্ত মহাপুরুষদের সান্নিধ্য লাভ করলে যে কোনো জীব তারাও উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। তাদের সান্নিধ্যে এলে, তাদের দৃষ্টিগোচর হতে পারলে যে কোনো জীব উদ্ধার প্রাপ্ত হয়ে যায়। বলে তাহলে যে জীব ব্রহ্মলোকে যাচ্ছে তারা তো ব্রহ্মার দর্শন তো পাচ্ছে একবার না একবার, তাহলে ব্রহ্মাও তো তিনি সেই রকমই কারক পুরুষ। কই তাদের তো কল্যাণ হচ্ছে না, তাদের তো আবার ফিরে আসতে হচ্ছে ব্রহ্মলোক থেকে। এর কারণ স্বরূপ বলা হয় যে একমাত্র মনুষ্য শরীরই কর্ম শরীর, বাকি শরীর ভোগ শরীর। সেখানে তোমার ইন্দ্রিয় দ্বারা যা কর্ম হচ্ছে সেগুলো আর শুভ অশুভ ফল দেয় না। শুভ অশুভ ফল কখন দেবে না, যখন তুমি মানুষ হয়ে জন্মাবে। তাই এখান থেকে যে ইঙ্গিত যে মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে যদি কোনো সাধু ভক্ত মহাত্মা জীবন মুক্ত কারক পুরুষের সান্নিধ্য লাভ করা যায়, তাহলে আর অন্য কোথাও দৌড়তে নেই। তার শ্রীচরণে নিজেকে বিলিয়ে দিতে হয়। ধরে থাকতে হয় তাকে, তাকে কোনোভাবেই ছাড়তে নেই, যত প্রলোভনই আসুক না কেন। এই মর্তলোকের সুখ কিন্তু অনেক তুচ্ছাতি তুচ্ছ। শুনে তো নিলে মর্তলোকের থেকেও শতগুণ মর্তলোকের দেবতাদের, সেখান থেকে আজান দেবতাদের, সেখান থেকে ইন্দ্রের থেকেও ব্রহ্মলোক, বলে না, এই সমস্ত সুখকে তুচ্ছাতি তুচ্ছ করে সেই মহাপুরুষের যিনি ভগবৎ প্রাপ্ত হয়েছেন তার চরণটি ধরে থাকো, তাকে ধরে থাকো, তার সাথে নিজের একটা সুতো বন্ধন করো।
বেঁধে নাও, তার আঁচলে নিজেকে বেঁধে নাও, ব্যাস। বলে তাহলেই হবে? বলে হ্যাঁ, তাহলেই হবে। তাহলেই হবে। তাহলে আবার কল্প কল্পান্তরে, বর্ষ বর্ষান্তরে, জন্ম জন্মান্তরে আবার এই কষ্টের জনি ভোগ করতে হবে না। যদি কখন এরকম পাওয়া যায়, তাহলে পরম কল্যাণ। কল্যাণের সঠিক অর্থ বারবার এই চক্র থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যায়। সেই লোক, সেই ভগবত ধাম, সেই বৈকুণ্ঠ, সাকেত, সেই লোকের অধিকারী হওয়া যায় যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। না পুনরাবৃত্তি, না পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি না। অনেক সময় দেখো এরম হয় যে আমি কোনো সৎ জায়গায় আছি, আমার ঘরের ঠিকানা পেয়েছি, আমি জানি সেই জায়গায় আমি এমন একটা বস্তু আমি ছেড়ে গেছি, দিয়ে আমি ঘরের ঠিকানা পেয়ে গেছি, ঘরের দিকে আমি যাচ্ছি, কিন্তু যে জিনিসটা আমি ছেড়ে গেছি তার প্রতিও আমার একটু মমত্ব রয়ে গেছে, যেই রে ওইটা তো ফেলে এলাম। তখন আবার উল্টো পায়ে গিয়ে সেটা আনার জন্য যেতে হয়। পুনরাবর্তনের, যারা সাধু, যারা এই পথে হাঁটতে চান, তাদের পুনরাবর্তনের এটা একটা কারণ হয়ে যায়। যে কোনো না কোনো বিষয়ে একটু না একটু আসক্তি থেকে যায়, রাগ থেকে যায়, সেটার সংগ্রহের জন্য আবার আসতে হয়। যদ্যপি আমি ঘরের ঠিকানা পেয়ে গেছিলাম, কিন্তু আমাকে আসতে হয়। তাই বলছে ভগবান, তাই জন্য বলছেন কি করতে হবে না, বিহায় কামা ইয়া সর্বান, বিহায় কামান ইহা সর্বান, সমস্ত কামনা থেকে অরুচিকর বৈরাগ্য, বিহায়, বিরাগ, কামনা বাসনা মমত্ব শুরুই হয় দেহ ভাব থেকে। দেহে যার যত কামনা, দেহে যার যত বেশি মমত্ব বুদ্ধি, তার সংসারেও তত বেশি মমত্ব বুদ্ধি। তার দেহ সুখের প্রতি বেশি আকর্ষণ, ভগবত সুখের প্রতি তার আকর্ষণ নেই। তাই তার ভগবানকে পাওয়ার ইচ্ছা নেই, মামুপেত্য কন্তু কন্তেও, এর ইচ্ছা নেই, ভগবানের কাছ থেকে পাওয়ার ইচ্ছা হয় তার। তাই তাদের বারংবার ফিরে আসতে হয় এই মৃত্যু লোকে। কিন্তু যাদের মন স্থির হয়েছে, সৎসঙ্গ দ্বারা তত্ত্বের জ্ঞান হয়েছে, যারা এই ক্ষণভঙ্গুর সংসারকে চিনতে পেরেছে, তাদের তখন একমাত্র প্রাপ্তির উদ্দেশ্য হন ভগবান স্বয়ং। এইরকম যারা, তাদের দুরকম মুক্তি হয়, এক সদ্য মুক্তি, এক ক্রম মুক্তি।
সদ্যমুক্তি মানে যারা তত্ত্বকে পূর্ণ রূপে জেনে নিয়েছেন, যারা জেনে নিয়েছেন যে এই শরীর আমি নই, এই শরীর আমার নয়, আর এই শরীর আমার জন্যেও নয়, এই তো তিনটে জিনিসকে যারা পূর্ণরূপে জেনে নিয়েছে তাদের কি হয়? সদ্য মুক্তি। তারা মুক্তপ্রাপ্ত হয়ে যায় তখনই। যদ্যপি তাদের দেহ থাকে, প্রারব্ধের কারণে দেহ সঙ্গে সঙ্গে ছুটে যায় না, কিন্তু এই দেহ অবস্থাতে থাকার সাথে সাথে তাদের আর দেহের প্রতি যে অধ্যাস, অধ্যাস মানে মিথ্যা মমত্ব বুদ্ধি, তাদের নষ্ট হয়ে যায়, তিরোহিত হয়ে যায়। তাদের আর কোনো বোধ নেই, দেহবোধ তাদের সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এরাম যারা, তারা সত্যমুক্ত মহাপুরুষ হয়ে যান। আর যাদের এই মার্গে গতি হয়েছে, এই মার্গে তারা পথ হাঁটতে শুরু করেছেন, কিন্তু ঠিক ঠিক সেই জ্ঞানের শীর্ষ পর্যায়ে পৌঁছননি, সেই স্থিতিতে পৌঁছননি, জীব নিত্য কৃষ্ণদাস, এই কথা যিনি মন থেকে স্বীকার করেননি, তাদের কি হয়? তাদের ক্রমমুক্তি হয়, তাদেরও মুক্ত হয়, তারা ক্রমমুক্তি হয়। তাদের বিভিন্ন লোকের যে সমস্ত সুখ ভোগ, কারণ তারা এত নাম করে, এত জপ করে, তাদের মহাপূর্ণ হয়ে যায়, ভুরিদাজনা হয়ে যায়। তারা ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের কথা কীর্তন করে, বিতরণ করে, তাই তারা মহাপুণ্যবান হয়ে যান। এইরকম যারা, তাদের ক্রমমুক্তি হয়। আস্তে আস্তে বিভিন্ন লোকান্তর থেকে আস্তে আস্তে ব্রহ্মলোক, সেখান থেকে সেই বিধাতা পুরুষের সাথে তারা ভগবানের অস্তিত্বে বিলয় প্রাপ্ত হয়, ক্রমমুক্তির পর্যায়ে। তাই আমাদের চেষ্টা শুরু করা উচিত সেই ভগবানের সাথে এক হওয়ার। যে লোক প্রাপ্ত হলে আবার এই দুঃখ সুখের এই জঞ্জালে না ফিরে আসতে হয়, তার চেষ্টার, সেটার ইচ্ছা করার, এটা করতে করতে তখন বোধ হয়, একটু একটু সুখ প্রাপ্তি হয়, তখন আরো আরো সুখের ইচ্ছা জাগে। এই সুখ অনাদি সুখ, এই সুখ অনন্ত সুখ, এই সুখ ক্ষণভঙ্গুর নয়, এই সুখ নিত্য। এই সুখের লালসা জাগে তাকে, কৃষ্ণ দর্শন লালসা, ভগবত দর্শনের ইচ্ছা হয়, ভগবত কথা ভালো লাগে, ভগবান নাম মুখে রাখতে ইচ্ছা হয়। এই দশা হয় তাদের। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব,
জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো।